আজকের রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। এটা কিন্তু সম্পূর্ণ আমার নিজস্ব রেসিপি। খেতে এতটাই টেস্টি হয়েছিল, সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম। তো এখানে বানানোর জন্য আমি কাঁকরোলটা হাফ করে কেটে নিয়ে ওর বীজগুলো বের করে নিয়েছি। আর জলের মধ্যে সামান্য লবণ দিয়ে কাঁকরোলটা ভাপিয়ে নিলাম। ভাপানো হয়ে গেছে, তুলে নিলাম। এবার কড়াইয়ের মধ্যে দিলাম সামান্য সর্ষের তেল আর দিলাম গোটা জিরে। দিলাম আদা কুচি, কাঁচা লঙ্কা কুচি। তারপর দিয়ে দিলাম কাঁকরোলের বীজগুলো, হলুদের গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে হালকা ভেজে নেওয়ার পর একটা সেদ্ধ আলু দিয়ে দিলাম। আলুটা ভালো করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দিলাম ভাজা মশলা, কাসুরি মেথি দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। তো পুরটা এখানে রেডি হয়ে গেল। এবার কাঁকরোলের মধ্যে ভরে নেব। পুর কিন্তু একেবারে বেরিয়ে আসবে না, অবশ্যই রেসিপিটা কিন্তু একবার হলেও ট্রাই করবেন। তো পুরগুলো সব ভরে নেওয়া হয়ে গেছে কাঁকরোলের মধ্যে। এবার হালকা করে আমি এটা ভেজে নেব। দেখুন ভাজার সময় কিন্তু কোনো রকম পুর বেরিয়ে আসেনি। তো ভাজা হয়ে গেছে, তুলে নিলাম। এবার তেলের মধ্যে দিয়ে দিলাম গোটা জিরে আর দুটো এলাচ। এবারে দিয়ে দিলাম আদা, কাঁচা লঙ্কা, টমেটোর পেস্ট, আর দিলাম জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর সামান্য একটু জল দিয়ে কাঁকরোলটা দিয়ে দিলাম। আর দিলাম কাঁচা লঙ্কা কুচি। নামানোর আগে সামান্য গরম মশলা ও ঘি দিয়ে দিলাম। আর রেসিপিটা কিন্তু একেবারে একটু শুকনো শুকনো ভালো লাগে। তো রেডি হয়ে গেল পুর ভরা কাঁকরোল। এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাতে একেবারেই ভুলবেন না। আজকের মতো এখানেই